Hi dear students, how are you? I hope all are well. I am also well by the grace of Almighty Allah. I am somewhat wounded, as you can see. That does matter. Dear students, আমি আজকে একটা বোর্ড কোয়েশ্চেন বেছে নিয়েছি আর যেটা তোমাদের ক্লু উইদাউট ক্লু সাফিক্স প্রিফিক্স রাইট ফর্ম অফ ভার্ব সহ অল ধরনের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে হেল্প করবে। তো এটা তোমরা যদি ভালো করে দেখো তাহলে তোমরা যে কোনো ধরনের গ্যাপ পূরণ করতে পারবা। আর এটা তোমার গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসগুলোকে সম্পূর্ণভাবে তোমার যেটা লিমিটেশন সেই লিমিটেশনের ঊর্ধ্বে গিয়ে কত সুন্দর করে সাবলীলভাবে এটা সমাধান করা যায় সেটার একটা চাবিকাঠি তোমরা পাবে। তো তাহলে আমরা এখন দেখি যে আসলে কিভাবে কত সহজে করা যায়। তো এখানে বলা হয়ে থাকে যে এখানে আমরা 10টা শব্দ আছে, এখানে 7টা 8টা 9টা 10টা 7 to 10 যে মানে থাকতে পারে। তো এখানে যেটা বলা হয়ে থাকে ইউ নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স, মানে একটা শব্দ একাধিকবার ব্যবহারের প্রয়োজন হতে পারে। আবার আরেকটা কথা বলা হয়ে থাকে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড, এবং যে শব্দটা রয়েছে তার পার্ট অফ স্পিচগত পরিবর্তন করতে হতে পারে। তো এখানে আমাদের 10টা আছে, তার মানে আমরা এখানে একটা শব্দ দুইবার ব্যবহৃত হবে না, তবে পার্ট অফ স্পিচগত পরিবর্তন হবে। তো এখন আমরা দেখি যে আসলে কি করে সহজে এটা করা যায়। আর আরেকটা বিষয় বলে রাখি যে আমরা কখনোই একবারে পূরণ করব না, কারণ পুরাটা একবার পরে নিয়ে দ্বিতীয় স্টেজে পূরণ করব। তো এখানে দেখতে পাচ্ছি আমার এখানে গিভ, আ, সিম্বল, টু বি, বাই, লাস্ট, ইন, বাট, কাল্টিভেট, দা। তো এখন আমরা এটা দিয়ে পূরণ করব। তো দেখি এ ফ্লাওয়ার ইজ, এখন এখানে আছে এ ফ্লাওয়ার ইজ, এটা একটা ভার্ব। তো আমরা জানি কলোকেশন ইংরাজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে ওয়ার্ডের পাশাপাশি বসতে চায় তাকে সেখানে বসতে দেওয়াই কলোকেশন। কলোকেশন যেমন আমরা এখানে দেখতে পাই যে আর্টিকল প্লাস নাউন, যেমন আ বয়, আ কিং, আ ফক্স, আ ফার্মা। আবার আর্টিকল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আ গুড বয়, আ ওয়াইস কিং, আ কানিং ফক্স। আবার এটা হতে পারে আর্টিকল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আ ভেরি গুড বয়। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই কলোকেশন তো আমরা যেটা বললাম যে ইংরেজিতে যে ওয়ার্ডের পাশাপাশি বসতে চায় তাকে সেখানে বসতে দেওয়াই কলোকেশন। এই কলোকেশনগুলো হতে পারে আর্টিকল প্লাস নাউন, আ বয়, আ কিং, আ ফার্মার। তারপরে এটা আর্টিকল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, আ গুড বয়, আ ওয়াইস কিং, আ গ্রিডি ফার্মার, আ কানিং ফক্স। তারপরে এটা আর্টিকল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে, যেমন আ ভেরি গুড বয়, a very clever fox, a densely populated country, a highly salaried person, a poorly furnished room। তাহলে এখানে আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার আর একটা গুরুত্বপূর্ণ কলোকেশন হচ্ছে দি প্লাস নাউন প্লাস অফ, অর্থাৎ এটা কলোকেশন হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ কলোকেশন, পূর্বে দি পরে অফ মাঝখানে নাউন। অর্থাৎ দি প্লাস নাউন প্লাস অব, অর্থাৎ যদি দি প্লাস নাউন থাকে অব হবে, অব প্লাস নাউন থাকে দি হবে, আবার দি আছে অব আছে তাহলে নাউন হবে। হ্যাঁ, তাহলে পূর্বে দি পরে অব মাঝখানে নাউন। আর পূর্বে দি পরে অব মাঝখানে দুইটা ওয়ার্ড থাকলে একটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন হবে। যেমন আওয়ার ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়াল হিরোজ অফ আওয়ার কান্ট্রি, তাহলে দি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ। আবার এটা হতে পারে পূর্বে দি পরে অফ মাঝখানে দুইটা শব্দ অ্যান্ড যুক্ত হলে দুইটাই নাউন, যেমন দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ স্টুডেন্ট লাইফ মাস্ট বি অবজার্ভড। তাহলে এগুলো কলোকেশনের নানা রূপ রয়েছে। তো
তো মূল কথা এটাই যে ইংরেজিতে যে শব্দ যে ওয়ার্ডের পাশাপাশি বসতে চায় সেটাই কলোকেশন, আর এই কলোকেশনগুলো হয় ভার্বের আগেই শেষ হবে, নাহলে ভার্বের পরে শুরু হবে, প্রিপোজিশনের আগে নাহলে প্রিপোজিশনের পরে, নাহলে কনজাংশনের আগে নাহলে কনজাংশনের পরে। যেমন এভরিবডি লাভস আ ট্রুথফুল বয়, লাভস এটা বর্ডার, আ ট্রুথফুল বয়, তাহলে আ ট্রুথফুল বয় আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা ভার্বের পরে শুরু হয়েছে। আ গুড স্টুডেন্ট প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি, তাহলে আ গুড স্টুডেন্ট, তাহলে এখানে প্রিপেয়ারের পূর্বে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে নাউন দেখি যে আমাদের কোন শব্দটার নাউন করা যেতে পারে। তার মানে এটা হয় না, এটা হয় না, টু বি তো এটা ভার্ব টু বি, এটা হয় না, এটা লাস্ট এটা হয় না, এটা হয় না, এটা হয় না। কাল্টিভেশন, তার মানে এখানে এ পর্যন্ত দেখছি যে এগুলো হচ্ছে না, তো কাল্টিভেট এটা কাল্টিভেশন, ইট ইজ এ কাল্টিভেশন অফ পিউরিটি অ্যান্ড বিউটি, না এটা সম্ভব না। তার মানে ইট ইজ তাহলে আমরা সর্বোচ্চ ধরতে পারি এইটা এবং এইটা, দুটা নাউন আছে, তো দুটা নাউন, তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে আমাদের 10টার মধ্যে 8টা শব্দ এমনিতেই বাদ পড়ে গেল। তো এখানে দুটো শব্দ আছে, এখন আমরা দেখব যে পুরোটাই পড়ে যে এই শব্দটা আর এক জায়গায় শুট করবে। তো এখানে ইট ইজ আ সিম্বল আর্টিকেল প্লাস, তাহলে আ সিম্বল, তাহলে আর্টিকেল প্লাস নাউন অফ পিউরিটি অ্যান্ড বিউটি, এটা হচ্ছে খাঁটিত্ব এবং সৌন্দর্যের একটা প্রতীক। হ্যাঁ, ফুল অবশ্যই খাঁটিত্ব এবং পবিত্রতা এবং সৌন্দর্যের প্রতীক, এটাই ঠিক। তার মানে এখানে আ সিম্বল। তো এখানে আমাদের মূল কথা যেটা, সেটা হচ্ছে যে এইটা ভার্ব, এটা বর্ডার আর প্রিপোজিশনের একটা বর্ডার, এখানে দুটা লাগবে আর্টিকেল প্লাস নাউন, আর আমার এই শব্দগুলোর মধ্যে একটা নাউন দেয়া আছে আর একটা ভার্ব দেয়া আছে, সেটার নাউন করা সম্ভব। সুতরাং এটার মধ্যে কাল্টিভেশন হয় না, তার মানে ইট ইজ এ সিম্বল অফ লাভ, পিউরিটি অ্যান্ড বিউটি। তো ডিয়ার স্টুডেন্টস, এবারে আসি এটা সাবজেক্ট। তো এটা সাবজেক্ট, আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব লাগে। তো দেখব এখন যে ভার্ব কয়টা আছে, তাহলে এটা ভার্ব না, এটা হয় না, এখানে অ্যামিস আর ওয়াজ ওয়ার হতে পারে, আর লাস্ট মানে টিকে থাকা, তো এটা ভার্ব হতে পারে, তারপর কাল্টিভেট এটা হতে পারে। এখন দেখি আমরা আস প্লাজার, তাহলে আমরা জানি যে ডাইট্রানজিটিভ ভার্ব যেটা দুইটা অবজেক্ট নেয়, তাহলে এখানে দুইটা অবজেক্ট, যেমন আমরা বলি যে হি গিভস মি আ বুক, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা ইনডিরেক্ট অবজেক্ট, আর এটা ডিরেক্ট অবজেক্ট। তার মানে কিছু ভার্ব শুধু ব্যক্তিবাচক অবজেক্ট নেয়, যেমন আই হেল্প হিম, এটা ব্যক্তিবাচক অবজেক্ট। আবার কিছু বস্তুবাচক অবজেক্ট নেয়, আই ইট রাইস, তো এগুলো হচ্ছে মনোট্রানজিটিভ ভার্ব। আর ডাইট্রানজিটিভ ভার্ব যার অবজেক্ট থাকবে দুইটা, ব্যক্তিবাচক বস্তুবাচক। সুতরাং যেহেতু এখানে আমাদের আস ব্যক্তিবাচক, প্লেজার বস্তুবাচক, তাহলে দুইটা অবজেক্ট, সুতরাং এইখানে এই সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে ভার্ব হবে, এটা নিশ্চিত। আর যেহেতু দুইটা অবজেক্ট আছে আর গিভটাই এখানে ডাইট্রানজিটিভ ভার্ব, সুতরাং এখানে গিভ, তাহলে গিভ। এখন এখানে ইট থার্ড পারসন সিঙ্গুলারের বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ ইট গিভস আস প্লেজার, এটা আমাদেরকে আনন্দ দেয়। তা ইট পাস্ট টেন্সে করলে ইট গেভ না, এটা চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, এরকম ধারণাগত সত্যের মধ্যে রাখা যায় যে ইট গিভস আস প্লেজার, এটা আগে দিত এমন নয়, এই জন্য এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার বিষয়টা মাথায় রাখতে হবে। তো বোঝা গেল যে ইট সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব লাগবে, সুতরাং ওগুলোর মধ্যে থেকে ভার্ব যে কয়টা আছে সেটা দিয়ে ট্রাই করা যেতে পারে। দেয়ার ইজ নোবডি বাট লাভস আ ফ্লাওয়ার। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা যদি দেখি যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এই এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটা নেগেটিভ তিনভাবে করা যায়। একটা হচ্ছে নো মাদার হেটস হার চাইল্ড, আর একটা আছে দেয়ার ইজ নো ডট ডট বাট, আর বাটের পরের অংশটা হবে অ্যাফার্মেটিভ, আর দেয়ার ইজ নো হু
তারপরে এই অংশটা হবে নেগেটিভ। তাহলে বোঝা গেল যে এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, তাহলে সবাই ফুল ভালোবাসে। তাহলে এভরিবডি এটা হয়ে গেল দেয়ার ইজ নোবডি বাট, আর বার্ডের পর এখানে হা বোধক আছে, তার মানে এইখানে তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, এই বাক্যটা যে তিনভাবে নেগেটিভ করা যায় ঠিক তারই একটা রূপ এখানে প্রয়োগ করা আছে। সুতরাং যেহেতু এখানে হা বোধক তার মানে এখানে বাট বসবে। বাট ইট ইজ আ ম্যাটার অফ, তাহলে এখানে এটা যেহেতু ভার্ব তাহলে এরপর কলোকেশন শুরু। আর আমরা জানি যে পরিমাপ বা একক প্রকাশে এ অ্যান প্লাস নাউন প্লাস অফ, তাহলে আ ম্যাটার অফ, আর এটা সুপরিচিত কলোকেশন, আ ম্যাটার অফ জয় দ্যাট, আ ম্যাটার অফ সরো দ্যাট, এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট, এ ম্যাটার অফ শেম দ্যাট, যে কোনো একটা হতে পারে। সুতরাং এর মধ্যে যেটা থাকবে না সেটা নিতে হবে। তাহলে ইট ইজ, তাহলে শুরু হয়ে গেল আ ম্যাটার, তাহলে ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট এ ফ্লাওয়ার ডাজ নট। এখন সূত্র বলে কোনো সেন্টেন্সে যদি একবার ডু নট, ডাজ নট, ডিড নট থাকে মূল ভাব বেস ফর্ম হবে। আর ফ্লাওয়ার লং লাস্টিং না হওয়ার ব্যাপারটা আছে, সুতরাং ডাজ নট লাস্ট লং। ইট ব্লুমস ইন দ্য মর্নিং। আমরা জানি যে সময়ের বিন্দু বোঝালে অ্যাট বসে, যেমন অ্যাট 9, অ্যাট 10, অ্যাট 7, অ্যাট 8, কিন্তু সময়ের ক্ষেত্র যখন বোঝাবে ইন দ্য মর্নিং 6টা থেকে 10টা, 6, 7, 8, 9, 10, ইন দ্য মর্নিং এটা সময়ের ক্ষেত্র, ইন দ্য আফটারনুন এটা সময়ের ক্ষেত্র, ইন দ্য ইভিনিং এটা সময়ের ক্ষেত্র। কিন্তু তাহলে সময়ের ক্ষেত্র বোঝাইলে ইন বসে, নির্দিষ্ট সময় বোঝালে অর্থাৎ সময়ের বিন্দু বোঝালে অ্যাট বসে, আর স্বল্প সময় বিরতিপূর্ণ সময়, স্বল্পস্থায়ী সময় নুন, ডন, ডাস্ক এগুলোর পূর্বে অ্যাট বসে। আর দিন রাত এইটা 24 ঘন্টা এটা সময়ের ক্ষেত্র হলেও দিন রাত ব্যতিক্রম। উই স্লিপ অ্যাট নাইট বাট দ্য ক্যাট স্লিপস বাই ডে, রাতের পূর্বে সময়ের ক্ষেত্র হওয়া সত্ত্বেও রাতের পূর্বে রাতের পূর্বে অ্যাট এবং দিনের পূর্বে বাই বসে। তাহলে এ ফ্লাওয়ার ইট ব্লুমস ইন দ্য মর্নিং, তাহলে সময়ের ক্ষেত্র হওয়া এর জন্য এখানে ইন বসলো। অ্যান্ড ফেডস অ্যাওয়ে বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় ভেরি সুন, খুব শীঘ্রই। নাওয়াডেজ আজকাল ফ্লাওয়ার্স কাল্টিভেটেড, এখানে ফুল কিছু ঘটে না, ফুলকে ঘিরেই করা হয়ে থাকে, সুতরাং এখানে নিষ্ক্রিয় কর্তা। তাহলে এই যে টু বি আছে, তাহলে অ্যামিসার ওয়াসার, যেহেতু অনেকগুলো ফুল, তাহলে ফ্লাওয়ার্স ওয়ার কাল্টিভেটেড দিয়ে লিখতে হতো। আগে চাষ করা হতো, এখন কি হয় না, এখনও হয়। এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে, আর প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, যে কোনো একটা হলেই হয়। তাহলে ফ্লাওয়ার্স, তাহলে টু বি থেকে এখানে আসলো আর কাল্টিভেটেড ইন আওয়ার কান্ট্রি, মেনি পিপল আর্ন দেয়ার লাইভলিহুড। আচ্ছা, তো এইখানে আছে বাই প্লাস নাউন প্লাস নাউন, এটা হচ্ছে তাহলে বাই প্লাস জিরান্ট। তো বাই প্লাস জিরান্টের আর একটা রূপ আছে বাই প্লাস নাউন। এটা মূল বাক্যটা ছিল মেনি পিপল আর্ন দেয়ার লাইভলিহুড, তাদের জীবিকা নির্বাহ করে বাই কাল্টিভেটিং ফ্লাওয়ার। এইটা হয়ে গেল বাই কাল্টিভেটিং ফ্লাওয়ার, এটা হয়ে গেল বাই ফ্লাওয়ার কাল্টিভেশন, অর্থাৎ বাই প্লাস জিরানটাকে বাই কাল্টিভেটিং বাই প্লাস জিরানটাকে বাই প্লাস নাউন করেও করা যায়, বাই প্লাস জিরানটাকে আর একভাবে প্রয়োগ করা যায়। তো স্টুডেন্টস, আশা করি তোমাদের কাছে বিষয়টা সহজ লেগেছে। তো আমার এই ডিপ টাস্ক লার্নিং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব অলরেডি করে থাকো তাহলে ধন্যবাদ, আর যদি না করে থাকো তাহলে আমার ভিডিও মিস যেন না হয়, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন প্রেস করে রাখো, লাইক দিয়ে সাথে থাকো। আর আবারও ভিডিও নিয়মিতভাবে আপলোড হতেই থাকবে, তোমরা ভিডিও দেখবে এবং সেটা শেয়ার করে দেবে সবার মাঝে। তো আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।